নেওয়া চলবে না। আইন বদলে দিয়ে মানুষের হাতের অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানব না। আইন বদলে দিয়ে মানুষের কাজের অধিকারকে কেড়ে নেওয়া মানছি না, মানব না। দুটো দিনের কাজ দৈনিক 6 টাকা মজুরির দাবিতে আমাদের এই মিছিল চলছে। দুটো দিনের কাজ দৈনিক 6 টাকা মজুরির দাবিতে আমাদের এই মিছিল চলছে। একটু সাহায্য করুন, বাইরের কাজটা একটু এগিয়ে যান, পুলিশের কাজটা একটু এগিয়ে যেতে হবে, দাঁড়িয়ে থাকবে। কেন্দ্র রাজ্য সরকারের বদান্যতায় বিগত প্রায় 4 বছর ধরে গ্রামীণ গরিব খেটে খাওয়া মানুষের যে অধিকার, যে 100 দিনের কাজ, তা বন্ধ রয়েছে প্রায় 4 বছর ধরে। এই কাজ অবিলম্বে চালু করতে হবে, এই দাবিতে বামপন্থী কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলো এক নাগাড়ে সারা রাজ্য জুড়ে পঞ্চায়েতের ডেপুটেশন দিয়েছে, ব্লক ডেপুটেশন হয়েছে, ডিএম অফিস ঘেরাও হয়েছে। তৎসত্ত্বেও এই কাজ চালু হচ্ছে না। অথচ গ্রামীণ এলাকার মানুষ যারা কৃষি কাজে গতর খাটিয়ে সংসার চালান, তারা মহা সংকটে রয়েছেন। কারণ মাঠের কাজ সাধারণ মানুষ মূলত 2 থেকে 3 মাস পেয়ে থাকেন। কারণ মেশিন এসে যাওয়ার কারণে কৃষি কাজ আজকাল মেশিনেই করে নেয়। জিন্দাবাদ, জিন্দাবাদ। 100 দিনের কাজ যা প্রায় 4 বছর ধরে বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে। এই কাজ আমরা লাল ঝান্ডার মানুষগুলো যখন 2004 সালে কেন্দ্রের নতুন সরকার গঠন হয়, 61 জন লাল ঝান্ডার এমপি তারা কংগ্রেস নেতাধীন সরকারকে সমর্থন দিয়েছিল এবং তার বিনিময়ে লড়াই আন্দোলন করে কেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছিল আইন তৈরি হয়েছিল 100 দিনের কাজ, যা সারা ভারত জুড়ে গ্রামীণ এলাকার গরিব খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। সারা দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। কিন্তু তৃণমূল ও বিজেপির বদান্যতায় এই কাজ প্রায় 4 বছর হতে চলল বন্ধ রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এই কাজ চালুর দাবিতে একদিকে যেমন লড়াই আন্দোলন, মিছিল, মিটিং হয়েছে, পঞ্চায়েত ডেপুটেশন হয়েছে, বিডিও অফিস ঘেরাও হয়েছে, ডিএম অফিসে ঘেরাও হয়েছে। অপরদিকে আইনি লড়াইও হয়েছে। ক্ষেতমজুর সমিতি, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলাটি লড়েছিলেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কয়েক মাসের মধ্যে মামলার রায় আসে এবং সেই রায়ে বলা হয় যে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে। হাইকোর্টে বিজেপির উকিল দাঁড়িয়ে বলেছিল পশ্চিমবঙ্গে দুর্নীতির কারণে 100 দিনের কাজ বন্ধ আছে। তখন হাইকোর্টের উত্তর ছিল যে দুর্নীতির তদন্ত হোক, অর্থাৎ তৃণমূলের যে চোর তাদেরকে জেলে ঢোকানো হোক, কিন্তু গরিব মানুষের কাজ এই অজুহাতে বন্ধ রাখা যেতে পারে না। এই রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। স্বৈরাচারী সরকার তাদের মুখে সেখানেও ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেও জয় হয়েছে গরিব মানুষের। এত সত্ত্বেও এখনো পর্যন্ত এই কাজ তারা চালু করেনি। এই কাজ চালুর দাবি নিয়ে আজ বিশাল মিছিল বামপন্থী কৃষক ও ক্ষেতমজুর ইউনিয়নগুলির। রাজভবন ঘেরাও হবে। এই মিছিলটি আপনারা দেখছেন, হাওড়া থেকে এই মিছিল বেরিয়েছে। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দাবি কি? 100 দিনের কাজ আবার চালু করতে হবে। এই কাজ কোনো সরকারের দয়া নয়, এটা মানুষের অধিকার। সেই অধিকার যা লাল ঝান্ডা দিয়েছিল, সেই অধিকার আবার ফিরে পেতে 100 দিনের কাজ চালু করতে হাজার হাজার গরিব খেটে খাওয়া মানুষ লাল ঝান্ডা হাতে নিয়ে রাজভবনের দিকে এগিয়ে চলেছেন। আজকের মিছিল চলছে, চলবে, সবার হাতে কাজ চাই, সবার পেটে ভাত চাই। এই দাবিতে আজকের রাজভবন অভিযানে দলে
তৃণমূলের বক্তব্য যে কেন্দ্র থেকে টাকা আসছে না, 100 দিনের কাজের যে টাকা সেটা দিচ্ছে না, তাই কাজ বন্ধ। অপরদিকে বিজেপির বক্তব্য যে তৃণমূল চুরি করেছে, দুর্নীতি করেছে এই প্রকল্পে, তাই কাজ বন্ধ। আমরা যা লাল ঝান্ডার মানুষ, আমাদের পরিষ্কার বক্তব্য, তৃণমূল যদি চুরি করে তাহলে কেন তৃণমূলের নেতাদের জেলে ঢোকাচ্ছে না বিজেপি? এতে কোনো সন্দেহ নেই 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, চুরি করে শেষ করে দিয়েছে তৃণমূল। কিন্তু আমাদের বক্তব্য, তৃণমূলের নেতাগুলোকে জেলে কেন ঢোকাচ্ছে না বিজেপি? অপরদিকে বিজেপি কেন্দ্রের সরকার তারা টাকা পাঠাচ্ছে না, তাহলে রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে যায়নি, কেন হাইকোর্টে যায়নি, কেন তাদের বিরুদ্ধে মামলা করেনি? অথচ আমরা লাল ঝান্ডার মানুষ, আমাদের লাল ঝান্ডার নেতৃত্ব, আমরা মামলা করি প্রথম কলকাতা হাইকোর্টে। প্রায় 1 বছর আগে কলকাতার রানী রাসমণি রোডে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড বন্যা টুডু দাবি করেছিলেন 100 দিনের কাজ অবিলম্বে চালু না করলে আমরা হাইকোর্টে মামলা করব। আর সেই সমাবেশে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি উৎসাহ দিয়েছিলেন এই মামলা করার জন্য। ক্ষেত মজুর সমিতি ও সারা ভারত ক্ষেত মজুরের পক্ষ থেকে যে মামলা করা হয়, সেই মামলা বিনা পারিশ্রমিকে লড়েছিলেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার ফলস্বরূপ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে তৃণমূলের চোরগুলোকে জেলে ঢোকানো হোক, অপরদিকে 100 দিনের কাজ চালু করা হোক। কিন্তু কর্ণপাত করেনি বিজেপি কেন্দ্রের সরকার। উল্টে তারা এই কাজ যাতে চালু না হয়, কলকাতার পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মানুষ যাতে ভাতে মরে, সেজন্য কাজ তো তারা চালু করেইনি, উল্টে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। নির্লজ্জ, অসভ্য, বর্বর, জল্লাদ, স্বৈরাচারী বিজেপি, সেখানেও তাদের মুখে ঝামা ঘষা পড়েছে। তাদের মুখে ঝামা ঘষা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে, 100 দিনের কাজ চালু করতে হবে। কিন্তু এত সত্ত্বেও এখনো পর্যন্ত সেই কাজ চালু না করে তারা নানা ফন্দি আটছে, প্রকল্পের নাম বদলে দিচ্ছে। প্রকল্পের নাম বদলানো যাবে না, অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। এই দাবিতে আজ 23শে ডিসেম্বর সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা সহ AIRLA, PBKMS এর মতো অসংখ্য লাল ঝান্ডার সংগঠন তারা রাজভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। এই মিছিলটি হাওড়া থেকে শুরু হয়ে রাজভবনের দিকে যাচ্ছে।